সাহেব অস্ত্র জমা দিয়েছেন, দায়িত্ব শেষ হওয়ার পর ট্রেনিং জমা দেয় নাই। 12 তারিখে নতুন জালেম যদি ভোট নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আল্লাহর কসম, শহীদি রক্তের কসম, সবাই মিলে কর্নেল সাহেবের নেতৃত্বে রুখে দেবেন। ঢাকা 16 আসন দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে ওই দিনে আরেকটা ভোট আছে, মনে আছে তো নাকি? সেই ভোটের নাম গণভোট। গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? উনি এসে বলেছেন বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে 2001 সালে জামাতের 2 জন মন্ত্রী পদত্যাগ করেন নাই কেন? আমি মুফতি সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ভালোবাসি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে ভালোবাসি, আমরা অতীতের মুসলিম বিএনপিকে ভালোবাসি, কিন্তু ভারতে দস্তখত দিয়ে যিনি বাংলাদেশে এসেছেন, ভারতের সামনে যিনি মাথা নত করেছেন, নতুন জালেম বিএনপিকে, চাঁদাবাজ বিএনপিকে বাংলার মানুষ মেনে নেবে না। এই কারণে 2001 সালে জামাতের 2 জন মন্ত্রী পদত্যাগ করেন নাই। আশা করি উত্তর পেয়েছেন। তৎকালীন জামাতের 2 জন মন্ত্রী আল্লাহকে সাক্ষী রেখে জনগণের সামনে শপথ করেছিলেন দেশ গড়ার কাজ করবেন, এই কারণে তারা পদত্যাগ করেন নাই। দায়িত্ব শেষে তৎকালীন সকল এমপি মন্ত্রীর বিরুদ্ধে যখন মামলা হয়েছিল দুর্নীতির, জামাতের 2 জন মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির রিপোর্ট পাওয়া যায় না। এই কারণে তারা পদত্যাগ করে নাই। আগামীর বাংলাদেশে আমরা ওই জামাতকে চাই, ওই 11 দলীয় নির্বাচনী ঐক্যকে চাই, যারা একত্রিত হয়ে আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, যারা একত্রিত হয়ে ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবে, কোরআনের বাংলাদেশ গড়ে তুলবে, কোন আধিপত্যবাদ প্রভুর সামনে মাথা নত করবে না। সেই বাংলাদেশ গড়তে প্রস্তুত আছেন? মার্কাটা কি? বাতেন ভাইয়ের, কর্নেল ভাইয়ের, শফিক ভাইয়ের। আর গণভোটে আরো জোরে, আরো জোরে। দেখা হবে বিজয়ে, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।